নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জয় বণিক। তো বন্ধুরা, নো আর ভয় পেও না বা আর এখন থেমে থাকো না, তার কারণ হচ্ছে এখন খুশির খবর, আনন্দ খবর, গুড নিউজ। টিকটক কিন্তু আবার ফেরত এসছে। কি মজা! টিকটক আবার ফেরত এসছে, মানে আমি জাস্ট এটাকে যখন শুনেছি না, আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। আমি কি বলবো, হয়তো তোমরা এখনও বিশ্বাস করতে পারছো না। তোমরা থাম্বনেইলটা দেখেছো, ঠিকই দেখেছো, টাইটেলটা দেখেছো, ঠিকই দেখেছো। অ্যান্ড হ্যাঁ, টিকটক কিন্তু আবার ব্যাক এসছে আমাদের ইন্ডিয়াতে, মানে ফেরত এসছে। এবং এবার কিন্তু টিকটক নামে না, মানে আগে যে টিকটকটা ছিল আনসিকিউর, ভারত সরকার থেকে যে 59টা অ্যাপ্লিকেশন ব্যান করেছে টিকটক সহকারে, ইউসি ব্রাউজারের মতন, জেন্টারের মতন, লাইকি, হ্যালোর মতন 59টা যে লিস্ট তোমরা সকলেই জানো। তো তার মধ্যে টিকটক ছিল সব থেকে ভাইরাল। টিকটক নামে সবাই আমরা চিনতাম। টিকটক চাইনিজ অ্যাপ্লিকেশন এবং টিকটকে কিছু আনসিকিউর ব্যাপার ছিল, এই জন্য টিকটককে ব্যান করে দিয়েছে ভারত ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে। তখন ব্যাপার হচ্ছে টিকটক কিন্তু আবার ফেরত এসছে ইন্ডিয়ান ভার্সনে, এবং এই নামটা কিন্তু টিকটক প্রো নামে, টিকটক না, টিকটক প্রো নামে। তো আজকের এই মজাদার ভিডিও, আজকের এই এত সুখবর, এত গুড নিউজটা আমি কীভাবে তোমাদের সাথে আমি প্রেজেন্টেশন করবো বস, আমি কি বলছি, সরি। তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আমি বলবো কীভাবে ভাবতে পারছি না। যাই হোক, এতটা আমি এক্সাইটেড। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের এখন ভিডিওতে বলবো যে টিকটকটাকে তোমরা কীভাবে ইনস্টল করবে, মানে এই যে ভারতীয় টিকটকটাকে কীভাবে ইনস্টল করবে, কীভাবে তোমরা ওই ডাউনলোড করবে ফোনে, কি প্রসেসটা কি, এটা কিন্তু কেউ জানে না। হ্যাঁ, হিডেন। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। কিন্তু বস, ভিডিওটা শেষে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, খুব ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেল আইকনটাতে ক্লিক করে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম তোমাদের আমি বলে রাখছি, তোমরা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে, তোমরা সকলেই জানো, অনেকেই জানো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে জয়বণিক 93। তো ব্যাপারটা হচ্ছে তোমরা সকলেই জানো যে ভারত সরকার থেকে 29 তারিখ, হ্যাঁ আই থিঙ্ক 29শে জুন, 59টা চাইনিজ অ্যাপ্লিকেশন, পপুলার অ্যাপ্লিকেশন, টিকটকের মতন, ইউসি ব্রাউজারের মতন, শেয়ারিটের মতন, জেন্ডারের মতন, লাইকি, হ্যালোর মতন অ্যাপ্লিকেশনকে ব্যান করে দেওয়া হয়েছে, এবং টোটালি আউট অফ কি বলবো, টোটালি ব্লক করে দেওয়া হয়েছে। এবং টিকটক তো সবার প্রথম ফার্স্ট লিস্টে সবাই আমরা চিনতাম, টিকটকেই আমরা বেশি শুনেছি টিকটক ব্যান্ড। তখন ব্যাপারটা হচ্ছে এরপরে মানুষের মানে কি কান্নায় আত্মনা, টিকটকার্স তো ভেঙে পড়েছে, ডিপ্রেশনে চলে গেছে যে আমরা এখন কি করবো, কি করে ভিডিও বানাবো। কিন্তু এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ, তোমরা ভিডিওটা দেখতে থাকো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখন টিকটক তোমরা ইনস্টল করবে কীভাবে, এই যে নতুন টিকটকটাকে তোমরা ইনস্টল করবে কীভাবে। তো তোমাদের সামনে বন্ধুরা আমি লাইভ দেখাচ্ছি, লাইভ প্রুফ। তোমরা এখন মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা অনেকের কাছে কিন্তু এরকম টাইপের একটা মেসেজ আসছে, বা হোয়াটসঅ্যাপে কিন্তু এই মেসেজটা ফরওয়ার্ড হচ্ছে যে এনজয় টিকটক ভিডিওস অ্যান্ড অলসো মেক ক্রিয়েটিভ ভিডিওস এগেইন, নাও টিকটক ইজ অ্যাভেলেবেল ইন টিকটক প্রো, সো ডাউনলোড ফ্রম বিলো লিঙ্ক। দেখতে পাচ্ছ এরকম একটা মেসেজ বা এরকম টাইপের একটা স্ক্রিনশট। তো এরকম টাইপে কিন্তু হোয়াটসঅ্যাপে বন্ধুরা ফরওয়ার্ড হচ্ছে এরকম একটা ফটো বা এরকম একটা মেসেজ, যেখানে কিন্তু বলা হচ্ছে টিকটক প্রো নামে অ্যাপ্লিকেশন আবার কিন্তু লঞ্চ হয়েছে। মানে কি বলবো, মানে চোরের বাপ, মানে চোরের থেকেও বড় চোর, তার থেকেও বড় চোর। মানে বুঝতে পারছো ব্যাপারটা, বুঝতে পেরেছো কিছুটা, হয়তো আন্দাজ করতে পারছো। সাইবার ক্রাইম একে বলে। এবং যেটা হচ্ছে কি বলবো, এটা তোমাদের আগে তোমাদের বলে রাখি, তো এই মেসেজটা কিন্তু পুরোটাই ফেক। টিকটক প্রো নামে কোনো অ্যাপ্লিকেশান যদি এসে থাকে, সেটা কিন্তু ফাঁদে ফেলানোর জন্য, এটা মাথায় রেখো, খবরদার। তোমরা কিন্তু কখনো এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করবে না। এবং যখন তোমাদের বলে দিচ্ছি, এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর কী হচ্ছে, এই লিঙ্কে ক্লিক করার পর নর্মাল এরকম টাইপের একটা হার্মফুল অ্যাপ্লিকেশান, জাস্ট কোনো গুগল প্লে স্টোরে নেই, কোথাও কিছু নেই, তোমাদের সামনে ডাউনলোড করার জন্য বলবে। তোমরা যখন ওকেতে ক্লিক করে অটোমেটিক ইনস্টল অপশন থাকবে, সেম টু সেম টিকটকের মতন, সেম টু সেম ডিটো কপি টিকটকের মতন। যখন ওকে করবে, ওকে করার পর ইনস্টল হয়ে যাবে ফোনে। তারপর সাথে সাথে তোমাদের কিছু পারমিশন চাইবে। কি পারমিশন বলো তো? তোমাদের ক্যামেরা পারমিশন, লোকেশন পারমিশন, মিডিয়া পারমিশন, তারপরে SMS পারমিশন, জানি না আরও কিছু অনেক পারমিশন চাইবে। পারমিশন নেওয়ার পর তোমাদের যখন ফোন নাম্বার দিয়ে সাইন আপ করবে, তখন দেখতে পাচ্ছি এরকম টাইপ ইন্টারফেস এসে পড়বে। এখানে তোমাদের যেরকম থাকে ম্যানেজ মাই অ্যাকাউন্ট, কীভাবে যে আমাদের সাইবার অ্যাটাক হয়, একদম জলজন্ত উদাহরণ। তাই বলছি বন্ধুরা, তোমরা এরকম গুজবে কান দিও না। এরকম যা লিঙ্ক শেয়ার হচ্ছে, এরকম ফরওয়ার্ড হচ্ছে মেসেজ হোয়াটসঅ্যাপ, ফেসবুকে এরকম হচ্ছে আজকাল, এই জিনিসটা খুব ভাইরাল যে টিকটক প্রো। তোমরা কিন্তু খবরদার ওই লিঙ্কে ক্লিক করবে না। ওই লিঙ্কে ক্লিক করার পর কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে ইনস্টল হবে, এবং তারপর কিন্তু তোমরা যখন সাইন আপ করে নেবে, সমস্ত ডেটা, সমস্ত পারমিশন যখন অ্যাক্সেস করবে, ক্যামেরা অ্যালাউ করবে, লোকেশন, তারপরে SMS পারমিশন, এগুলো অ্যাক্সেস দেওয়ার পর সমস্ত ডেটা কিন্তু সেই আগের থেকে আরও
বেশি ডেটা কিন্তু তোমাদের প্রাইভেসি যা রয়েছে সেই সমস্ত ফোনের যা প্রাইভেসি রয়েছে সেই ফোনের প্রাইভেসি কিন্তু সেই হ্যাকারসদের কাছে চলে যাবে, মানে যারা সাইবার অ্যাটাক করতে যাচ্ছে এই টিকটক প্রো অ্যাপ্লিকেশনের মধ্যে। তো খবরদার প্লিজ এটা থেকে ইগনোর থেকো, এটাকে অ্যালার্ট সবাইকে জানিয়ে দাও, সবাইকে শেয়ার করে জানিয়ে দাও। আর অবশ্যই একটা কথা বলে দিচ্ছি, কখনো এরকম কিন্তু টিকটক প্রো বা এই নামে আসবে না, আর আসলে কিন্তু গুগল প্লে স্টোরে কিন্তু আসবে এবং সবার আগে কিন্তু ব্রেকিং হবে, একদম রিয়েল, এটা কিন্তু এরকম ফেক, পুরোটাই ফেক। জানি না এটা ইন্ডিয়ান কোনো হ্যাকার্স বা ইন্ডিয়ার কোনো সাইবার ক্রাইম করছে কিনা নাকি চাইনিজ, অবশ্যই চাইনিজই হবে, তার কারণ তারা একটা সুযোগ খুঁজেছে যে যেহেতু টিকটক ব্যান হয়ে গেছে, সুতরাং এখন যদি তাদের ফাঁদে পারানো যায় যে টিকটক আবার ফেরত এসছে ভারতীয় অ্যাপ্লিকেশন টিকটক প্রো নামে ভারতীয় ভার্সানে, তো এটাই কিন্তু একটা বড় ফাঁদ। তো অবশ্যই ভিডিওটাকে যদি ভালো লাগে বাস ভিডিওকে লাইক করো, শেয়ার করো, কষ্ট সার্থক করো, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল আইকনটাতে ক্লিক করো, আর ভিডিওটা কিন্তু শেয়ার করে সকলের কাছে জানিয়ে দিও। চলো বন্ধুরা, আজকের বন্ধু এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থেকো, ধন্যবাদ।